গত ২ দিন আগে আমার চোখের সামনে টান উত্তেজনাপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনাটাই এখন আমি আপনাদেরকে বলব। ঘটনাটা হচ্ছে গত ২ দিন আগে আমি আমার এক সিনিয়র সহকর্মীসহ অফিসের নিচে চা খাওয়ার জন্য গিয়েছিলাম। তো চা'র দোকানে গিয়ে আমরা চায়ের অর্ডার করে বসলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা একটা লোক রাস্তা দিয়ে দৌড়াচ্ছে এবং তাকে ধরার জন্য তার পিছু অন্য আরেকটা লোক দৌড়াচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম সম্ভবত লোকটা কিছু চুরি করেছে, যে কারণে তাকে ধরার জন্য অন্য একজন তাড়া করছে। তো কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম আরও বেশ কিছু লোক চারপাশ থেকে লোকটাকে আহ, ধাওয়া করলো। প্রথমে আমি চুরি বা ছিনতাই এরকম কোনো কিছু মনে পড়েছিলাম। তারপর সেই ৪-৫ জন লোক ওই লোকটাকে ধরে আমাদের চা'র দোকানের সামনে নিয়ে আসলো এবং আনার পর বুঝতে পারলাম এই ৪-৫ জন লোক যারা এই লোকটাকে তাড়া করে ধরেছে তারা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য ক্রেতা সেজে কারা মাদক নিয়ে ব্যবসা করে সেটা বের করার জন্য এসেছিল। তো তারা ক্রেতা সেজে এই মাদকদ্রব্য বিক্রেতার কাছে এসেছিল মাদক কেনার জন্য। মূলত তারা ফেন্সিডিল কেনার জন্য এসেছিল এবং ওই লোকটা যখন ফেন্সিডিল ডেলিভারি দিয়ে টাকা নিবে ঠিক তখনই লোকটাকে তারা ধরার চেষ্টা করে এবং লোকটা তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিভিন্ন পয়েন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক ছিল, তারা সবাই মিলে লোকটাকে ধরে ফেলে এবং তখন লোকটাকে হ্যান্ডকাপ পরানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই খেয়াল করলাম যে একটা কালো রঙের মাইক্রোবাস সেখানে চলে আসে এবং সেখানে লোকটাকে তুলে নেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই বড় একটা আর্মির গাড়ি আসে। তো ইতিমধ্যে ঘটনা দেখার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়ে যায়। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি ঊর্ধ্বতন ছিল তিনি মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে, সেই কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে তিনি মনে করেন যে মাদকদ্রব্যই হচ্ছে প্রতিদিন যে সকল অপরাধ ঘটে সেই অপরাধের পিছনে অন্যতম দায়ী। তার মতে প্রতিদিন যে ক্রাইমগুলো হয় বা যে অপরাধগুলো হয় তার বেশিরভাগ অপরাধই মাদক দ্রব্য কেন্দ্রিক। অর্থাৎ হয়তো মাদকদ্রব্য কেনার টাকা জোগাড় করার জন্য মানুষ অপরাধ করে, অথবা মাদকদ্রব্য গ্রহণ করার কারণে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে বা নেশা হয় এবং সে নেশার তাড়নায় অপরাধকর্ম সংগঠিত করে। যে কারণে তিনি মনে করেন যে মাদকদ্রব্য চিরতরে নির্মূল হওয়া দরকার। তো জনগণের উদ্দেশ্যে উনি এই কথাগুলো বলেন এবং মানুষকে উনি সাবধান করেন। তো আপনাদেরকে এই ঘটনাটা শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে আহ, অতীতে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং অনেক ছাত্র ভাই, অনেক জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। তো আমরা নতুন একটা বাংলাদেশ প্রত্যাশা করি, যে বাংলাদেশে কোনো মাদক থাকবে না, কোনো অন্যায়, কোনো অবিচার থাকবে না। তো এখনও কিন্তু কিছু লোক অন্যায়, দুর্নীতি এগুলো কিন্তু পরেই যাচ্ছে। কারণ এই ঘটনাটা হচ্ছে ২ দিন আগের ঘটনা। তার মানে স্বৈরাচারের পতন হয়ে গেছে বলেই যে বাংলাদেশের সব লোক ভালো হয়ে গিয়েছে তা কিন্তু না। তাই আমার প্রত্যেকের প্রতি অনুরোধ,
যারা দুর্নীতির সাথে আছেন, বিভিন্ন অন্যায় অপরাধের সাথে আছেন, তারা দয়া করে এই শহীদ ভাইদের কথা চিন্তা করে, তাদের রক্তের কথা চিন্তা করে এই অন্যায় অপকর্মের পথ থেকে ফেরত আসেন। কারণ হালালভাবে জীবিকা অর্জন করার জন্য অনেক রাস্তা রয়েছে। আপনি বিজনেস করতে পারেন, আপনি যে কোনো পেশা অবলম্বন করতে পারেন, পেশার কোনো শেষ নেই। আপনি যদি হারাম পথ থেকে, খারাপ পথ থেকে সরে আসেন এবং ভালো পথে চেষ্টা করেন, অবশ্যই আপনি জীবনযাপন করতে পারবেন এবং মানুষের সম্মানও পাবেন। আর হারাম পথে যদি থাকেন তাহলে হয়তোবা কিছুদিন, কিছু বছর অনেক ভালো ইনকাম করতে পারবেন, আর মানুষ আপনার এই সকল কুকর্ম না জানার কারণে হয়তোবা আপনাকে সম্মানও করবে, কিন্তু কোনো এক সময় অবশ্যই আপনার সেই অপকর্ম মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবে। যেটা আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে কোনো অপকর্মই কিন্তু চিরকাল চাপা থাকে না। তাই প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আপনাদের আশেপাশেও যদি আপনারা এই ধরনের কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করতে পারেন বা চিহ্নিত করতে পারেন বা শনাক্ত করতে পারেন, তাদেরকে গিয়ে বোঝান যাতে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকে এবং এই সকল পথ থেকে সরে আসে। কারণ বিচার কিন্তু অবশ্যই হবে। যে যে কাজেই করেন না কেন, পার পাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।